বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারিখকে প্রকাশ করার তারিখের সম্পর্কে কথা বলার জন্য। ধন্যবাদ জানাচ্ছি জোবাইরকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম প্লাবন তারিখ, আমি আমার সংগঠন একতার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা এখানে প্রাথমিকভাবে ৪৬ জন গুরুত্বপূর্ণ পদে থাকা যারা আওয়ামী ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং পতিত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারকে স্বৈরাচারী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা জানেন যে বিগত সরকার প্রশাসনকে কাজে লাগে, বিশেষ করে সিভিল প্রশাসন যারা ছিল এবং পুলিশ প্রশাসন যারা ছিল তারা ভূমিকা রাখতে পারে নাই এবং তারা সরাসরি দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তাদের মধ্যে থেকে আমরা দেখেছি যে পতিত ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আমরা যে ৪৪ জনের নাম তালিকা প্রকাশ করলাম, তাদের কয়েকজনের ব্যাপারে আমরা একটু উদাহরণ দিতে চাই যে আসলে কেন আমরা তাদের নামটা প্রকাশ করলাম। আমাদের প্রথমেই আছে নাজমুল হাসান। আপনারা জানেন যে সাতক্ষীরায় একসময় মার্ডার কিলিং হয়েছিল, প্রায় ২০ জনকে হত্যা করা হয়েছিল এবং এটা সেই সময় উনি সাতক্ষীরা ডিসি ছিলেন এবং ওনার নির্দেশে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় এবং কয়েক ২০ জন মানুষকে ক্রসফায়ারে ওনার নির্দেশে খুন করা হয়। এরপরে প্রচুর মানুষকে নির্যাতন করা হয়। উনি আওয়ামী লীগ বাংলাদেশের কট্টর সমর্থক এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত এবং তার ব্যাপারে পত্র পত্রিকায় অনেক লেখালেখি হলেও ইতিমধ্যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে। আমি শুধু একজনের নাম বললাম, আর দু একজনের নাম বলবো। সেটা হচ্ছে এইচ.এম. শওকতজামান। ইনি হচ্ছেন আওয়ামী লীগের মধ্যপুষ্ট এবং তিনি একজন দুর্নীতিবাজ সচিব, বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং ইনি সাবেক ফ্যাসিস্ট সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মঞ্চির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। আপনারা জানেন ২০১৮ সালের যে রাতের ভোট হয়, এই ভোটে কয়েকজন পলিসি মেকার ছিলেন ইস্তেমালের নেতৃত্বে। এই কয়েকজন এই ভোটের যে পলিসি মেকার ছিলেন, এই পলিসি মেকারদের মধ্যে ইনি একজন ছিলেন এবং ছাত্র আন্দোলনের সময় ইনি সম্পূর্ণ বিপক্ষে ছিলেন এবং আমরা জানি না কেন বর্তমান সরকার তাকে পর্যায়ে রেখেছে। আমি আরেকজন একজনের ব্যাপারে আমি আপনাদের বলতে চাই। তিনি হচ্ছেন বর্তমানে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে মফিজুর রহমান। তিনি হচ্ছেন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। মুজিব শতবর্ষের সময় তিনি একটা বই লিখেন, যে বইয়ের নামটি হচ্ছে শতবর্ষে মুজিব হৃদয় বরণে এবং এই বইটি উনি এমন ভাবে লিখে সরকারকে উপস্থাপনা করে দাবিদারি করেন এবং বইয়ের মধ্যে আসলে তেমন কোনো তথ্যপত্র ছিল না, বানাওয়াট গল্প দিয়ে তিনি এটা করেছেন এবং বইটিতে তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নের বঙ্গবন্ধুর দর্শন, আসলে এই দর্শন কিরকম ছিল, কারা কোন ধরনের দর্শন দিয়েছে, এই সময় কিন্তু আমরা সবাই বুঝতে পারি। এগুলো হচ্ছে মানে দাবিদারি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে। বিভিন্ন ধরনের বই লেখা, আমি সকল লেখকদের প্রতি সম্মান জানাই, তারা সবাই লেখক, কিন্তু এই বিশেষ করে এই ব্যক্তির ব্যাপারে আমি বলতে চাই। সেটি হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরামের একটা ফোরাম আছে। তারা ৪ এপ্রিল ২০২৫ সালে একটা আন্দোলন করে তার বিরুদ্ধে আন্দোলন করে। সেখানে সেই সংগঠনটির সভাপতি আব্দুল খালেক একটা প্রেস বিজ্ঞপ্তিতে উনি উল্লেখ করেন যে উনি ১৫তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন, যিনি আওয়ামী সরকারের সরাসরি সুবিধাভোগী কর্মকর্তা এবং তাকে ১০ এপ্রিল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বানানো হয়েছে। ইনি আওয়ামী লীগের বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি হয়, কিন্তু বর্তমান সরকার এখনো সেটা শোনেনি এবং ইনি আমি আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে যে স্বৈরাচার বলে বাংলাদেশ টেলিভিশনের মুজিব ও আওয়ামী বন্দর অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে বেশ দায়িত্ব পালন করেছেন এবং শাহবাগে যে ফ্যাসিবাদের যে শুরু হয় যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চে তিনি একসময় নেতৃত্ব দিয়েছেন এবং আমরা জেনেছি যে তিনি গোপনে এখন সরকারের ভারতে অবস্থান তো ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে এখনো যোগাযোগ তার আছে এবং তিনি একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন এবং গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য তিনি সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমরা জেনেছি। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ
অভিযোগগুলো আমাদের সামনে এসেছে। এই অভিযোগগুলোকে আমলে নিয়ে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, এই সমস্ত সচিবের বিরুদ্ধে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যারা স্টিল নাও এখন কাজ করছেন, তাদের তালিকা আমরা প্রকাশ করছি এবং সব এর মধ্যে প্রত্যেকের ব্যাপারে আমাদের কাছে এভিডেন্স সহ আমাদের অভিযোগ রয়েছে। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাছে আহ্বান জানাচ্ছি যে অনতি বিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দর্শন যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অমূল্যে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যথায় জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট থাকবে না। অলরেডি বিভক্তি তৈরি হয়েছে, সামনে আরো বিভক্তি তৈরি হবে এবং এই বিভক্তির পিছনে আমরা মনে করি যে এই সমস্ত যারা দোষক তারা অন্যতম দায়ী। ধন্যবাদ সবাইকে। আমাদের কাছে আরো একটি তালিকা আছে, সেটা আমরা প্রকাশ করবো এখনই। সেটা হচ্ছে ছাত্র জুলাই আগস্টের আন্দোলনে যারা গুলি চালিয়েছিল, যে সকল ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরিচালনা হয় তাদের তালিকা প্রকাশ করবো। সেই সব ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা জাতীয় সেই তালিকা আমাদের কাছে